হাই, আমি দেবশ্রী। তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করতে এলাম। বুঝতেই পারছো, আমি নিশ্চয়ই আজকে একটা কোনো কাজ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, একদমই ঠিকই ভেবেছ। আমি এই কুলোটাকে রেডি করেছিলাম ঠিক আগের বছর সায়নাজের বিয়ের সময়। তোমরা অনেকেই দেখেছো যে এটাকে আমি আবার রিক্রিয়েট করেছি শুধুমাত্র দীপ্তির ডিমান্ডের জন্য। তো যাই হোক, আমার এই ব্লগগুলো, এই কাজগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আচ্ছা, প্রথমেই একটা কুলো করতে গেলে আমাদের ফার্স্ট কাজ কি হয় সেটা তোমরা জানো? আচ্ছা চলো শিখে নেওয়া যাক। কী আছে, যদি না জানতেও পারো বা আমি যদি না জানি, আমার যদি ভুল কিছু বলে থাকি, সেটাতেও তোমরা আমাকে ভুলটা ধরিয়ে দিও। তো প্রথমেই কিন্তু আমরা একটা কুলোর জন্য বেস কালার করব। বেস কালারটা কিন্তু অবশ্যই হোয়াইট হতে হবে, তাতে আমাদের কাজটা ফোটাতে অনেকটা সুবিধা হবে। হ্যাঁ, এখানে লাল, মেরুন বা ডিপ কোনো কালার যদি ইউজ করি, এটার জন্য রীতাদি আমাকে বলেই দিয়েছিল যে মেরুন কালারের আগে আর হোয়াইট বসানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু তাও ওই তখন যেহেতু জানতাম না, রীতাদির সাথে আমার পরিচয় হয়নি, তাই রীতাদির কাছে এটা কিন্তু জানা হয়নি। তো চলো, রীতাদি কে সেটাও তোমাদের সাথে আমি পরিচয় করিয়ে দেবো। রীতাদিকে তোমরা সবাই কম বেশি চেনো, ওনার ফেসবুকে প্রচুর ফলোয়ার্স, আর কাজ মানে ফলোয়ার্স বাদ দাও, এসব আমি নিয়ে কোনো দিন বিচার করি না। কাজ একদম নিখুঁত, সুন্দর, অসম্ভব সুন্দর, যার হাতের কাজ বলতে পারো, মানে আমার চোখে দেখা সেটা হচ্ছে রীতাদির কাজ। খুব মুগ্ধ হয়ে যায় জানো প্রত্যেকটা কাজ দেখলেই। আর আমার এই যে আঁকার আগ্রহটা বলতে পারো অনেকটা মরে গেছিলো। যখন থেকে রীতাদির সাথে আমার পরিচয় হয় তখন থেকে যেন কাজটা করার আগ্রহ আরও বেড়ে গেল। না, আর্টিস্ট তো কী হয়েছে, সেটা যেরকমভাবেই নিজে তৈরি করা যেতে পারে। হ্যাঁ, কম ভালো খারাপ এটা সবার মধ্যে থাকে না গুণটা, কিন্তু প্র্যাকটিস করতে কী দোষ আছে। তো তার জন্য আবার আমি কিন্তু কন্টিনিউ এগুলো নিয়ে পরিচর্চা করতে শুরু করে দিয়েছি। আচ্ছা, কুলোটাকে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু সায়নাজ আর সৌভিকের বিয়ের কুলো ছিল। তো কাজটা কিন্তু আমি আমার মতো করে ডিজাইন তৈরি করেছিলাম। আর এই গাঁটছড়ার ওটা কেন করেছিলাম তারও একটা কারণ ছিল। ও বলেছিল যদি কোনো ক্যারেক্টারের ওপরে কাজটা হয় তাহলে কিন্তু ব্ল্যাক কালার ইউজ না করতে। তো যেহেতু আমাকে ব্ল্যাক কালার ইউজ না করতে বলেছিল, তাই ভাবলাম না, মানুষের ক্যারেক্টার যদি হয় চোখে তো কালো লাগবেই, আর মাথার চুলেও তো কালো হবে। তো তার জন্য সেই কাজটাকে আমি ফুটিয়ে তুলতে পারবো না। এবার ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমি আমারটা করেছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। বা